আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টুডিও জমজমের পক্ষ থেকে কিতাবে তালিম অনুষ্ঠানে আমি এমডি মেহবুব আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় ইসলামিক পণ্ডিতদের কিছু অমূল্য অমৃত বাণী। আজ প্রথম পর্ব। পানি এবং আগুন যেমন একই পাত্রে একত্র হতে পারে না, তেমনি একই অন্তরে ইহজগৎ ও পরজগতের চিন্তা জমা হতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, নিঃস্বার্থ কর্মী কে? তিনি বলিলেন, যে কেবলমাত্র আল্লাহর জন্য কাজ করে, কেউ তাকে প্রশংসা করুক সে পছন্দ করে না। সফর দু ধরনের, পার্থিব সফর ও পারলৌকিক সফর। পার্থিব সফরে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায়, আর পরলৌকিক সফরে মানুষ ইহকাল থেকে চিরকালের জন্য পরকালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। দু ধরনের সফরের জন্যই প্রয়োজনীয় পাথেয় সংগ্রহ করা আবশ্যক। পার্থিব সফরে পাথেয় সাথে করে নিয়ে যেতে হয়, আর পরলৌকিক সফরে পাথেয় অগ্রিম পাঠিয়ে দিতে হয়। হযরত ঈসা আলাইহিস সালাম পার্থিব জীবনে দুটি বিষয় খুবই পছন্দনীয়। এক, হৃদয়গ্রাহী বাক্যালাপ। দুই, ভালো কথা অনুধাবন করার মতো হৃদয়। হযরত ঈসা আলাইহিস সালাম ধন্য সেই চোখ, যে চোখ পাপের সংকল্প না করে নিদ্রা যায় এবং পাপ না করে নিদ্রা হতে জাগরিত হয়। হযরত ঈসা আলাইহিস সালাম বিদ্যা সজ্জনকে করে বিনয়ী, দুর্জনকে করে অহংকারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুটি বস্তু দ্বারা দুই প্রকার সম্মান পাওয়া যায়, ইহলোকের সম্মান সম্পদের দ্বারা এবং পরলোকের সম্মান সৎকর্মের দ্বারা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার চিন্তা অন্তরে কালিমা বা অন্ধকার সৃষ্টি করে এবং পরকালের চিন্তা অন্তরে জ্যোতি সৃষ্টি করে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যে জ্ঞানের সন্ধান করে জান্নাত তাকে সন্ধান করে, যে পাপের সন্ধান করে জাহান্নাম তাকে সন্ধান করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যদি কেউ তোমার প্রতি অনুগ্রহ করে তবে তুমি তার প্রতি কৃতজ্ঞ থাকো, যদি কেউ তোমার প্রতি কৃতজ্ঞ হয় তবে তার প্রতি অনুগ্রহ করতে থাকো। প্রত্যেক ব্যক্তিকে দুটি পরিণতির সম্মুখীন হতে হবে, এক সুস্বাদু ও মধুর, অথবা বিস্বাদ বা তিক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভদ্রতা একটি গোপনকারী আবরণ, জ্ঞান একটি তীক্ষ্ণ ধার তলোয়ার। তুমি নিজের চারিত্রিক দুর্বলতাকে ভদ্রতা দ্বারা গোপন করো, আর নিজের প্রবৃত্তির তাড়নাকে জ্ঞানের তরবারি দ্বারা হত্যা করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুটি অবস্থার প্রতি আস্থা রাখা উচিত নয়, স্বাস্থ্য এবং স্বাচ্ছন্দ্য। কেননা এখন দেখছো সুস্থ, আবার একটু পরেই পীড়িত। এখন ধনী আর একটু পরেই দরিদ্র। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হে আল্লাহ, তুমি আমার সম্পর্কে বেশি অবগত আছো, আর আমি নিজের ব্যাপারে লোকদের চেয়েও বেশি জানি। হে আল্লাহ, আমাকে তাদের ধারণা অনুযায়ী উত্তম করে দাও, আর যে সব কথা এরা জানে না সেগুলি ক্ষমা করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার রাগ এলে কিভাবে তা দমন করব? যদি প্রতিশোধ গ্রহণে অক্ষম হই তাহলে লোকে আমার অসহায়তা দেখে বলবে, ইস, যদি সবর করে নিত খুব ভালো হতো। আর যদি প্রতিরোধ গ্রহণে সক্ষম হই তাহলে লোকে বলবে, কি ভালোই না হতো যদি ক্ষমা করে দিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমি জান্নাত তুল্য কোন সম্পদ দেখিনি যার আকাঙ্ক্ষী অমনোযোগিতার নিদ্রায় আচ্ছন্ন, জাহান্নাম অপেক্ষা কোনো শাস্তি দেখিনি যার থেকে পলায়নকারী খরগোশের ন্যায় নিদ্রামগ্ন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোন দলের কর্মপন্থার উপর যে সন্তুষ্ট থাকে সে প্রকৃতপক্ষে তাদেরই দলভুক্ত, আর প্রতিটি ত্রুটিপূর্ণ কাজে অংশগ্রহণকারীর পাপ হলো দ্বিগুণ। দুটি কারণে, প্রথম সেই কর্ম সম্পাদন করা, দ্বিতীয় তার প্রতি সন্তুষ্ট থাকা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
সংযমশীলতা দারিদ্র্যের অলংকার, কৃপণতা প্রাচুর্যের অলংকার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমরা এমন এক জামানায় আছি যে অধিকাংশ লোক প্রতারণাকে প্রজ্ঞা ভেবে বসে আছে, আর অজ্ঞরা তাদের পরামর্শদাতা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কেউ তোমায় সালাম করলে তার চেয়ে উত্তম জবাব দাও, কেউ তোমার উপকার করলে তার চেয়ে বেশি প্রতিদান দাও। তা সত্ত্বেও উৎকর্ষতার দিক থেকে অগ্রগণ্য হবে প্রথম ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ধন্য সেই ব্যক্তি যে নিজেকে নগণ্য মনে করে আর যার জীবিকা পবিত্র বা হালাল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এমন দুটি কাজের মধ্যে কতই না প্রভেদ। প্রথম সেই কাজ যার স্বাদ শেষ হয়ে যায়, অনুতাপ বাকি থাকে। দ্বিতীয় সেই কাজ যার কষ্ট শেষ হয়ে যায়, পূর্ণ ফল বাকি থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। পরিবারের কর্তা যদি দফ বাজানোর শখ দেখায়, তবে অন্যান্যরা অবশ্যই নাচতে অভ্যস্ত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। যে আপন সম্প্রদায়ের বিরুদ্ধে তরবারির আমন্ত্রণ জানায়, সে শত্রুপক্ষে তলোয়ারের পথ প্রদর্শন করে। তার দ্বারা না আপন লোক নিরাপদে থাকতে পারে, আর না অপর লোক তার উপর নিরাপত্তার আস্থা রাখতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক এসে বলল, হুজুর, কোন কোন প্রাণী বাচ্চা প্রসব করে এবং কোন কোন প্রাণী ডিম পাড়ে? প্রশ্নকারীর ধারণা ছিল যে সমস্ত প্রাণীর নাম উল্লেখ করতে করতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু সে কি জানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হলেন জ্ঞানের দ্বার, বিদ্যার সাগর। তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন, যেসব প্রাণীর কান ভেতরে থাকে তারা ডিম পাড়ে, আর যাদের কান বাইরে থাকে তারা বাচ্চা প্রসব করে। আর একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসে প্রশ্ন করল, মানুষ সবল না দুর্বল? তিনি একসঙ্গে তাকে দুটো পা তুলতে বললেন, কিন্তু একটা পা তুলতে সক্ষম হলো। অর্থাৎ মানুষ সবল আবার দুর্বল। জ্ঞান এবং ধন দুটোই অর্জন করো। বিশিষ্ট ব্যক্তিবর্গ জ্ঞানের প্রভাবে এবং সাধারণ লোক ধনের কারণে তোমাকে সম্মান করবে। আরবি প্রবাদ। সৎ মানুষ কখনো কাউকে ভয় পায় না। যে মৃত্যুকে ভয় পায় সে আসলে তার কৃতকর্ম সম্পর্কে ভীতিগ্রস্ত। আরবি প্রবাদ। যে ব্যক্তি এই ধারণা করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ তার ঘনিষ্ঠ বন্ধু, আল্লাহ সম্পর্কে তার পরিচয় অতি অল্প। আর যে ব্যক্তি ধারণা করে যে কুবৃত্তি অপেক্ষা অন্য কেউ তার বড় শত্রু, প্রবৃত্তি সম্বন্ধে তার পরিচয় অতি অল্প। মুনাব্বিহাত। কুবৃত্তি বাদশাগণকেও গোলাম বানিয়ে দেয়, সংযম গোলামকেও বাদশা বানিয়ে দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম ও জুলাইখার কাহিনী কি তোমাদের জানা নাই? হাদিস মুনাব্বিহাত। প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে দুনিয়ার চাকচিক্য দেখে বিভ্রান্ত হয় না, আর প্রকৃত ধনী সেই ব্যক্তি যে আল্লাহর দেওয়ার অদৃষ্টের প্রতি সন্তুষ্ট থাকে। হযরত শকীব বকলি রহমতুল্লাহ আলাইহি। অধিক ভোজন, অধিক শয়ন ধ্বংস করে অন্তঃকরণ। হযরত ফুজাইল ইবনে আইয়াজ রহমতুল্লাহ আলাইহি। যে ব্যক্তি আল্লাহর পথে নিজেকে লাঞ্ছিত করে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টিজনক কাজ করতে গিয়ে লাঞ্ছিত হওয়ার ভয়ে ভীত হয় না, আল্লাহ তাকে অবশ্যই জনসমক্ষে সম্মানিত করে থাকেন। আর যে ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে কপটতা বা মুনাফিকির আশ্রয় গ্রহণ করে, আল্লাহ তাকে অতি অবশ্যই জনসমক্ষে লাঞ্ছিত করে থাকেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি।
কোনো মর্যাদাবান ব্যক্তি পাপ কর্ম করে না, আর কোনো বুদ্ধিমান ব্যক্তি দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয় না। হযরত ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা আমাদের পড়া এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়রান।